আসসালামু আলাইকুম নতুন ভাইরা যারা কাজ করতেছেন বা কাজ শিখতেছেন এই টেকনিশিয়ান ভাইরা, ঠিক আছে? তাদের কাছে একটা প্রশ্ন বা আমাদের উপরের লেভেলের টেকনিশিয়ানের বাইরে তাদের কাছেও প্রশ্ন। আপনারা আমাদের কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, শোনার পরে আমাদের একটা সাজেশন দেবেন, কি আমাদের থেকেও আপনারা একটা সাজেশন নেবেন। এখন কথা হলো আমাদের একটা ফ্ল্যাটে, এই দেখেন একটা ফ্ল্যাটে সব ওয়ারিং করা হয়েছিল, সম্পূর্ণ ওয়ারিং করা হয়েছিল। এই দেখেন আমাদের এই ওয়ারিংগুলো আবার টেনে সবগুলো খুলছি, এই রুমের পাশে আছে, ঠিক আছে? এই দেখেন বন্ধুরা, এখানে ওয়ারিং করা হয়েছিল, হ্যাঁ, এগুলো সব আমরা নতুন করে ভাঙছি। রং মিস্ত্রিরা কাজ করে গেছিলো, সবগুলো এখন আবার ভাঙা হয়েছে আছে নতুন করে, কমপ্লিট ফ্ল্যাট। এখন ঘটনাটা হলো এই যে তারগুলো আপনাদের দেখাইছি, দেখছেন এই যে তারগুলো পুইরে কি অবস্থা, এই যে দেখেন একবারে জোড়া লেগে গেছে। মেন সমস্যা হলো, কথাটা খেয়াল করবেন, আমাদের এই যে দেখেন ডিবি বোর্ডে 80 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেওয়া আছে আর 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেওয়া আছে আর 10 এম্পিয়ারও সার্কিট ব্রেকার দেওয়া আছে। এগুলো হলো নতুন সার্কিট ব্রেকার, ঠিক আছে? কথাটা হলো বন্ধু, হোল্ডারগুলা সবগুলা লাগানো কমপ্লিট হয়েছে, এমনকি 4টা হোল্ডার লাগানো হয়েছে। 4টার ভিতরে আমরা 3টা সুইচ দিছি, 3টাই জ্বলছে সুন্দর মতো। পরেরটায় যাইয়া মনে করেন যখন আমরা সুইচ দিছি সাথে সাথে ওয়ারিংগুলো সব পুড়ে গেল, সাথে পুড়ে গেল। এখন সার্কিট ব্রেকার নতুন লাগানো আর তার দেওয়া আছে 1.5 RM তার দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একদম নতুন। আর সার্কিট ব্রেকার লাগানো নতুন, ডিবি বোর্ডও সাজানো নতুন, ঠিক আছে? এই যে আপনারা আবার দেখেন, এই দেখেন সার্কিট ব্রেকারগুলো একদম নিউ, একবারে নতুন, ডিবি বোর্ড বাঁধানো হয়েছে। এখন কথাটা হলো যে শর্ট সার্কিট যেহেতু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 10 এম্পিয়ার যে সার্কিট ব্রেকারগুলো আছে এটা পড়ে যাওয়ার কথা, ঠিক আছে? জায়গায় দেখা গেছে আমাদের 4 RM তারগুলো কখনো কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়, ওই সার্কিট 20 এম্পিয়ার টিপ না করলেও খারাপ থাকলে মেন সার্কিট ব্রেকারটা টিপ করার কথা, সেই জায়গায় ওইটা বাদই দিলাম। আপনার 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো ধরলাম, প্রত্যেকটা লাইটের পয়েন্টের সাথে একটা করে 10 এম্পিয়ার দেওয়া আছে, যে কটা ফ্ল্যাট ইউনিটে যে কটা লাইট দেওয়া আছে, নিউট্রালের সাথে বা ফেজের সাথে একটা 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেওয়া আছে। কিন্তু আমাদের সার্কিট ব্রেকার কোনোটাই টিপ করে নেই, অটোমেটিক। খালি আপনার এই যত পয়েন্টে তারগুলো আছে 2টা রুমের, এই যে দেখেন এই একটা রুম, ঠিক আছে? এই যে সকেটগুলো নতুন করে খোলা হয়েছে, আর এই যে এই একটা রুম এখন কেবল ভাঙতেছি, আর এখন ওটা খোলা হয় নাই, কিন্তু সার্কিট ব্রেকার টিপ করে নেই, তারগুলো পুড়ে গেছে, ঠিক আছে? এখন এই দেখেন আপনাদের যে বোর্ডগুলো খুলছে, এই দেখেন জাম্পারিং ওয়্যার টানা হয়েছে, এই যে দেখছেন সুইচগুলো, এই সুইচটা, এই যে একটা সুইচ, এই দেখেন 3টা সুইচের ভিতরে একটা সুইচ ঠিক আছে, একটা সুইচ ঠিক আছে, এটা ডাইরেক্ট লক হয়ে গেছে, এটা অন অফ হইতেছে না। এই দেখেন তারগুলো পুইটা কী অবস্থা হয়েছে। এই শর্ট সার্কিটটা কেন হইলো আমাদের যেটু, এখন বন্ধুরা কথাটা হয়েছে, আর আমাদের সে ভালো বোঝেন যারা যারা আমরা তো ভাই অতটা বুঝি না, ওই ভাইদের কাছে প্রশ্ন রইল, কথাটা খেয়াল করবেন। যদি বুঝা থাকেন বা জেনে থাকেন আমাদের জানাইবেন, আমরাও জিনিসটা, আমাদেরও শিকার অনেক কিছু আছে, আমাদেরও ভুল হইতে পারে কাজের ক্ষেত্রে। এখন কথাটা হইলো, যেই জায়গায় আমাদের এই শর্ট সার্কিট যেহেতু হয়েছে, পজিটিভ বা এই ফেজ আর নিউট্রাল যখন শর্ট সার্কিট হয়েছে পয়েন্টের তারে, সেই ক্ষেত্রে আমাদের 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারটা পড়ে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমাদের ওই সার্কিটটা পরে নাই। আর 63 এম্পিয়ার যেটা, ওইটাও পরে নাই, কিন্তু পয়েন্টের তারগুলো পুড়ে গেল কেন? এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, নতুন ভাই আমরা, আর আমাদের যারা টেকনিশিয়ান বাইরে আছে তাদের কাছে প্রশ্ন রইল, আপনারা যদি কেউ বুঝে থাকেন বা জেনে থাকেন, হ্যাঁ, আমাদের কমেন্টে জানাবেন বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোনে সাজেশন দেবেন যে আসলে সমস্যাটা কি। আমরা সমস্যাটা এখনও খুঁজে পেতেছি না, তবে আমরা আইডিয়া করে নিতেছি যে সার্কিট ব্রেকার খারাপ ছিল, নতুন সার্কিট ব্রেকার লাগাইছি, শর্ট দিয়েও দেখছি সার্কিট ব্রেকার পরে না, ঠিক আছে? সার্কিট ব্রেকার ওইভাবেই, তবে 63 এম্পিয়ার যেটা ওইটা পড়ে যায়, মেন সার্কিটে যেটা পয়েন্টের সার্কিট, হ্যাঁ, ওই সার্কিটটা আপনার 10 এম্পিয়ার, ওই সার্কিটটা এখনও পরে নাই, জাস্ট এখনও ওই সার্কিটটা পরে নাই। এখন আমরা আবার নতুন কইরা এই যে দেখেন আমরা তার টানতেছি, ওই আগের যে পয়েন্টে তারগুলো ছিল ওই তারগুলো সব চালাই দিছি। এই যে দেখেন নতুন ভাইরা আর আমাদের বড় ভাইদের বলতেছি যারা কাজ বুঝেন, এই তাদের দেখাইতেছি যে আমরা নতুন করে আবার তার টানতেছি, এই পয়েন্টে তারগুলো আবার নতুন করে টানতেছি। এই যে বোর্ডের তারগুলো সব ফালাই দিছি, নতুন করে তার আবার টানতেছি, এই যে এইগুলো সব জোড়া দেওয়া ছিল,
হ্যাঁ এগুলা ঢাকা ছিল, এগুলো আবার ভাঙছি নতুন করে, এখন আবার তার ঢুকাইয়া নতুন করে আবার কানেকশন করতেছি। ঠিক আছে, আবারও কানেকশন করে এখনও আমরা পাই নাই যে কোথাও যে আমাদের টেকনিশিয়ান যারা বাইরে কাজ করছে তারা দেখা গেছে প্রতিটি ফেজার নিউট্রাল কোথাও এক করে ফেলাইছে কিনা, সুইচ দিতে যায়ও দেখা গেছে শর্ট সার্কিট হইতে পারে। সেই ক্ষেত্রে হইলে তো এটা আমাদের 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পরে নাই, এবং 60 এম্পিয়ার যেটা সেটাও পরে নাই। এখন আমরা এখনও রোগটা খুঁজে পাইতেছি না, তবে আমাদের সার্কিট ব্রেকার খারাপ এটাই পাইলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, কোনো ভাইয়েরা যদি জেনে থাকেন আমাদের কমেন্টে জানাবেন বা আমাদের ফোনে জানাবেন যে আসলে সমস্যাটা আপনারা কী বুঝতে পারলেন। আমাদেরও আইডিয়া হইতে পারে বা আমাদের টেকনিশিয়ান যারা কাজ করছে তাদেরও ভুল হইতে পারে। ঠিক আছে, এখন কাজ তো আর আমরা করি নাই, কাজ করছে অন্য গ্রুপ, আমরা হচ্ছে আরেক গ্রুপ। ঠিক আছে, এখন আমরা এটা খোঁজা দেখতেছি আসলে প্রবলেমটা কি, আর যারা কাজ করছে তারা আসতেছে না। ঠিক আছে, তাদের ফোন দেওয়া হয়েছে, এখন আমরা নতুন করে আসছি, আমরা দেখতেছি। এখন তারগুলা সব ফালাই দিতেছি নতুন করে, এই দেখেন তারগুলা সব ফালাই দিতেছি, এখন নতুন করে আমরা আবার তার টানতেছি। বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর আমাদের কথাগুলো যদি শুনে আপনাদেরকে ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমরা যত আপনাদের আর ভালো ভালো কাজ দিতে পারি, এমনকি কোনো দুর্ঘটনা ঘটে সেটাও যেন দেখাইতে পারি। আর আপনারাও কিছু বুঝে থাকলেন, নতুন বাইরে যেখানে যে টেকনিশিয়ান বাইরে কাজ করবেন খুব সাবধান, হাত পাও সেফটি নিয়ে কাজ করবেন। আর জুতা ছাড়া কোনো টেকনিশিয়ান বাইরে কাজ করবেন না, কারণ বিপদ আপদে কথা বলা যায় না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর দেখা গেছে সেফটি রাখবেন, আর কাজ করার সময় পাশে থাকবেন, আর সাথে আরেকজন রাখবেন। একবারের জায়গায় 10 বার টেস্টার মাইরা দেখবেন। ঠিক আছে, বাইরা বড় বড় লাইনে কাজ করেন, তাদের সবাইকে সতর্ক করতেছি, কারণ কারেন্টের কাজ যতটা কাজ করতে সহজ আবার মরতেও সহজ। ঠিক আছে ভাই, যে বাইরা কাজ শিখতেছেন তারা খুব সাবধান, তারা একবার জায়গায় 10 বার দেখে নেবেন। হ্যাঁ, আশা করি আমরা আসলে এটা ফুল কমপ্লিট করে আবার দেখাবো আপনাদেরকে, আমরা তো কমপ্লিট করবো, কিন্তু যারা কাজ করছে তারা অন্য লোক, আমরা হচ্ছে অন্য লোক। ঠিক আছে, এই বন্ধুরা এই দেখেন, এই যে এসির যে সকেটগুলা, এই সকেটগুলো সব ভালো রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এসির সকেটগুলো ভালো রয়েছে। এই যে এখানে একটা পয়েন্ট, এটা খোলা হয়েছে, এটাও ভালো ছিল। এই যে একটা ফ্রিজ চালাক বা যেটাই চালাক, হ্যাঁ এই সকেটগুলো ভালো হয়েছে। মানে মেন কথা হইলো আমাদের 3 পিন যে সকেটগুলো আছে এগুলা সবগুলাই প্রত্যেকটাই ঠিক ছিল, এটাই কোনো সমস্যা হয় নাই। কিন্তু খালি মেন হয়েছে আপনার পয়েন্টের তারগুলা, লাইটের তারগুলা, ফ্যানের তারগুলা, এইগুলাই আর কি সমস্যা হয়ে গেছে। মানে এটাই আর কি বুঝতে পাইলাম না, এত কাজ করলাম, এত শর্ট সার্কিট হয় বিভিন্ন জায়গায়, এত দুর্ঘটনা দেখলাম। যে জায়গায় সার্কিট ব্রেকার পড়ে যাওয়ার কথা 20 এম্পিয়ার থাকলেও পড়ে যাওয়ার কথা, সে জায়গায় 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এই জায়গায় 15 এম্পিয়ার উপরে পর্যন্ত লোড নিতে পারে একটা 1.5 তারে। ঠিক আছে, এখন সেই জায়গায় সার্কিট ব্রেকার টিপ করলো না, নতুন সার্কিট ব্রেকার, এখন ফ্ল্যাটের লোকই ওঠে নাই, নতুন ফ্ল্যাট কাজ চলতেছে। হ্যাঁ, কাজ করা হয়েছে ইলেকট্রিক কাজ, এখন লোকজন উঠবে তার আগে আমরা চেক ইন দিতে এই অবস্থা পাইলাম। যে কালকে চেক ইন দিতে আইসে এক লোক, আমাদের লোক আইসে সুইচ দেওয়ার সাথে সাথেই মনে করেন যে দুর্ঘটনা। হ্যাঁ, এটা তো একটা আদৃত ঘটনা। এখন আমরা আর কি করব, এখন আমরা নতুন করে আবার এতে তার টানতেছি। এই দেখেন, এই যে নতুন করে তার টানতেছি, তার টেনে এখন আমরা আবার এই যে নতুন করে দেখেন আমরা তার টানতেছি। ঠিক আছে, তার টেনে নতুন করে আবার ফ্ল্যাটটা কমপ্লিট করে তারপরে লোক উঠবে। হ্যাঁ, লোক ওঠার কথা ছিল এই 1 তারিখে, এখন এই কাজ করার জন্য, এই দুর্ঘটনা ঘটার জন্য এখন আবার ফেরা তারা 15-20 দিন ডেট ঘুরাই দিল। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, যারা যেখানে কাজ করবেন খুব দেখা শুনে কাজ করবেন, খুব সাবধানে কাজ করবেন। আর যেখানে যে কানেকশনগুলো দেখবেন, ফেজ নিউট্রাল যখন কানেকশন করবেন খুব সাবধান, একবার জায়গায় 2 বার দেখে নেবেন। আশা করি নতুন ভাইরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।